গেল কয়েক বছর দফায় দফায় বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার জন্য স্বজন এবং বিএনপি আবেদন করলেও সেই অনুমতি দেয়নি আওয়ামী লীগ সরকার। অবশেষে চিকিৎসা নিতে আজ রাতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়ার সাথে যাচ্ছেন মেডিকেল বোর্ডের 6 সদস্য সহ 16 জনের একটি দল। বেগম খালেদা জিয়া এই দেশের মানুষের কাছে পরিচিত আপসহীন নেত্রী হিসেবে অবশেষে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন। 2018 সালে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দী হন এ নেত্রী। তারপর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। 2020 সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি হওয়া থেকে শুরু হয় তার চিকিৎসা। দফায় দফায় চিকিৎসা চলতে থাকে বিএনপির এই শীর্ষ নেতার। সাথে চলে সরকারের কাছে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি প্রার্থনা। অন্তত 6 বার পরিবারের সেই আবেদন নাকচ করেছে আওয়ামী লীগ সরকার। সিসিইউ এবং আইসিইউতে বেগম খালেদা জিয়ার জীবন সংশয় দেখা দিয়েছে অনেকবার। তবুও তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি শেখ হাসিনা। অবশেষে অন্তর্বর্তী সরকার তাকে সকল মামলা থেকে মুক্ত করে দিয়েছেন বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। এর মধ্যে লিভার, কিডনি ও হৃদরোগকে বেগম জিয়ার জন্য সবচেয়ে ঝুঁকির কারণ মনে করেছেন তার চিকিৎসকরা। সবকিছু ঠিকঠাক থাকলে আজ রাত 10টায় কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি ঢাকা ছেড়ে যাবেন। সাথে যাচ্ছেন তার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শামিলা রহমান, মেডিকেল বোর্ডের 6 সদস্য সহ 16 জনের একটি দল। তাকে বিদায় ও শুভকামনা জানাতে গুলশানে নেত্রীর বাসার সামনে নেতাকর্মীদের সরব উপস্থিতি সকাল থেকেই। বিমানবন্দরের রাস্তার ধারেও জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মী সমর্থকদের পাশাপাশি জনতাও। আমরা দেশবাসী চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার সুস্থ হয়ে বাংলাদেশের মানুষের কাছে ফেরত আসে। মানুষের ভালোবাসা, আবেগ, আমাদের উৎসাহ সব তো থাকবেই। আশা করি সুস্থ আসবেন এবং এই দেশের মানুষের আবার সেবা করার সুযোগ পাবে। খালেদা জিয়ার এই চিকিৎসা ভ্রমণের বাইরে আরও একটি অসামান্য দৃশ্য দেখার জন্য উন্মুখ হয়ে আছে দেশ আর তার দল। লন্ডনে নেমেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা হবে মা বেগম খালেদা জিয়ার। তার সঙ্গে দীর্ঘদিন পর তার দেখা হবে, প্রায় 1.5 যুগ পরে। সেই মা যখন তার সন্তান দেখবেন, স্পর্শ করবেন, সেটা আমার কাছে অভূতপূর্ব বলে মনে হয়। আগামী দিনগুলোতে গণতন্ত্রের উত্তরণের যে নির্বাচন বা অন্যান্য প্রসঙ্গ পরিবর্তন, সেই বিষয়গুলো হয়তো আলোচনা হতে পারে। তবে সর্বাগ্রে সবার প্রথম চিকিৎসাটাই মুখ্য থাকবে। যুক্তরাজ্যে পৌঁছানোর পর সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে। সেখানে কিছুদিন চিকিৎসা নেয়ার পর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে খালেদা জিয়ার চিকিৎসা নেয়ার কথা রয়েছে। ৭৯ বছর বয়সী এই নেত্রী সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও রাজনীতির হাল ধরবেন সেই আশায় এখন বিএনপির সমর্থক, তার দল ও পরিবার। আর তাই তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।